ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখছেন এবিপি আনন্দ, আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজ বাংলায়। হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হলো 14 জনকে। হাওড়া সিটি পুলিশের দাবি, অশান্তির পিছনে প্ররোচনা ছিল বিজেপির মাইনরিটি সেলের এক সদস্যের ভাইয়ের। ভিডিওতে যে ব্যক্তিকে লাফিয়ে উঠে পুলিশ অফিসারকে মারতে দেখা গেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। এ সম্পর্কে আরো জানবো, সুনীত হালদার প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি খবর এই গ্রেফতারি প্রসঙ্গে? যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? দেখো অমৃতা, টিকিয়াপাড়ায় গত মঙ্গলবার বিকালে যে পুলিশ এবং র্যাফের উপর যে স্থানীয় বাসিন্দারা হামলা করেছিল এবং সেই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একটা টুইট করা হয়, তাতে স্পষ্টভাবে বলা হয় যে বিজেপির যে মাইনরিটি সেলের যে সদস্য আছে তার ভাই এই ঘটনায় মূল উস্কানি দিয়েছে এবং তার প্ররোচনাতেই এই পুলিশের উপর হামলা হয় বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার পর পুলিশ যেটা জানিয়েছে যে একটা সুমোটো কেস পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং বিভিন্ন ধারাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ বিপর্যয় মোকাবিলা যে আইন এবং বিভিন্ন ধারাতে পুলিশ 150 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা শুরু করে শতপ্রণোদিত মামলা শুরু করেছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ধন্যবাদ সুনীত। বিজেপি তার ভাই হতে পারে, আমার দাদাও তৃণমূল করে, কিন্তু আমি হাওড়া জেলা বিজেপি সদর জেলার সভাপতি। আমার দাদা যুব তৃণমূল করে, হাওড়া সেন্ট হাওড়ার পদাধিকার ভাইস প্রেসিডেন্ট। এটা হতেই পারে। তার সঙ্গে বিজেপির সম্পর্ক কোথায় বা বিজেপি এটা করিয়েছে তার সম্পর্ক কোথায়, এটা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই। পুলিশ যে নামটা তুলেছে এই জন্য আমি সিপির এগেনস্টও আইনানুগ ব্যবস্থা করবো, মানহানির কেস করব। কেন বিজেপির নাম এখানে তোলা হলো? করোনা সংক্রমণ রাজ্যে, কন্টেনমেন্ট জোন বেড়ে 516। রাজ্যের 13 জেলায় 516টি কন্টেনমেন্ট জোন। কলকাতায় কন্টেনমেন্ট জোন বেড়ে 318। উত্তর 24 পরগনায় কন্টেনমেন্ট জোন 81, হাওড়ায় কন্টেনমেন্ট জোন 74, হুগলিতে 18, দক্ষিণ 24 পরগনায় 1, নদিয়ায় কন্টেনমেন্ট জোন 2, পূর্ব বর্ধমানে 1, পূর্ব মেদিনীপুরে কন্টেনমেন্ট জোন 9টি এবং পশ্চিম মেদিনীপুরে 5, দার্জিলিং এ কন্টেনমেন্ট জোন 2, কালিম্পংয়ে 1, জলপাইগুড়িতে 1 এবং মালদায় 3টি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 516টি কন্টেইনমেন্ট জোন আছে। আমি জেলাওয়ারি বলে দিচ্ছি বুঝবার সুবিধের জন্য। আজকে সন্ধ্যেবেলায় জেলা শাসকদের নির্দেশ যাচ্ছে তারা যাতে নোটিফাই করেন, কারণ লকডাউনের এই পর্বে সকলের পক্ষে ম্যাক্সিমাল নলেজ থাকা ভালো। কলকাতা পৌর সংস্থা 318 কন্টেইনমেন্ট জোনস। উত্তর 24 পরগনা 81, হাওড়া 74, দক্ষিণ 24 পরগনা 1, হুগলি 18, নদিয়া 2, পূর্ব মেদিনীপুর 9, পশ্চিম মেদিনীপুর 5, বীরভূম 0, পূর্ব বর্ধমান 1, মালদা 3, জলপাইগুড়ি 1, দার্জিলিং 2, অন্য কালিম্পং 1, অন্য সকল জেলা 0। অর্থাৎ 516টি কন্টেইনমেন্ট যে জোন, তার মধ্যে সর্বাধিক সংখ্যক কলকাতায়, সন্নিহিত উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় বেশ কিছু রয়েছে। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত বেড়ে 61। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত 11। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো 61 জন। এখনো পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত মোট 1259 জন। এখনো পর্যন্ত করোনা সংক্রমণ মুক্ত 218। এই মুহূর্তে করোনার চিকিৎসাধীন 908 জন। আক্রান্তের নিরিখে সুস্থ হয়েছেন 17%। 10 লক্ষের মধ্যে করোনা পজিটিভ প্রায় 14 জন। 20 লক্ষের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু প্রায় 3 জনের। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে আছেন
4,860 জন। এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে আছেন 5,755 জন। এ বিষয়ে মুখ্য সচিব রাজীব সিনহা কি জানিয়েছেন, শুনবো। Total confirmed cases in West Bengal of COVID positive is 1259. Total active cases 908. Total discharge 218. Total COVID death আপনারা জানেন যে 105 যে আমাদের এক্সপার্ট কমিটি ছিল তারা টেস্ট করে বলেছেন যে 33 ডেথ হয়েছিল because of COVID and 72 deaths were because of comorbid condition. তাদের রিকমেন্ডেশন আমরা নিয়ে নিয়েছি। তো ওনাদের যে ফিগার কনফার্ম ফিগার আছে তারপরে আমি যেটা ফিগার দিয়েছিলাম অথবা আমরা যেটা বুলেটিনে দিয়েছিলাম, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইটে দেওয়া হয়েছিল, সেই ফিগারটা ছিল 33, সেটা আস্তে আস্তে বেড়ে এখন আজকে দাঁড়িয়েছে 61। সংক্রমণের জেরে আপাতত বন্ধ পিয়ারলেস হাসপাতাল। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাসপাতাল। চালু থাকবে ডায়ালিসিস প্রসূতি সংক্রান্ত বিভাগ, চালু থাকবে পিয়ারলেসের কেমোথেরাপি বিভাগও। অন্যান্য বিভাগে রোগী ভর্তি বন্ধ, বন্ধ আউটডোর। আপাতত বন্ধ থাকছে পিয়ারলেসের জরুরি বিভাগ। কেন্দ্রীয় দলকে শত্রুর চোখে দেখেছে রাজ্য সরকার। বাংলায় করোনা আক্রান্তদের মৃত্যুর হার দেশে সর্বাধিক। এটা নমুনা পরীক্ষা এবং দুর্বল নজরদারি ব্যবস্থার ইঙ্গিত। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় দলের। অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে মুখ্য সচিবকে চিঠি, একাধিক দফতরকে চিঠি দিয়েও জবাব না মেলার অভিযোগ। কেন্দ্রীয় দলের কাজে কোনো সাহায্য করেনি রাজ্য। অন্য রাজ্যে যাওয়া কেন্দ্রীয় দলের অভিজ্ঞতা অন্য। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যের তথ্যে অসামঞ্জস্য। মেডিকেল বুলেটিন এবং কেন্দ্রকে দেয়া তথ্যে অসামঞ্জস্য। কন্টেনমেন্ট জোনে নজরদারির দাবি করলেও ভিন্ন তথ্য। রাজ্যে পরিদর্শনে গিয়ে কড়া নজরদারির প্রমাণ মেলেনি। অভিযোগের মধ্যেও টেস্টের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ। স্বাস্থ্য দপ্তর যেভাবে টেস্ট বাড়িয়েছে তা প্রশংসনীয়। মুখ্য সচিবকে দেয়া চিঠিতে জানালো কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দলকে শত্রুর চোখে দেখেছে রাজ্য সরকার। বাংলায় করোনা আক্রান্তদের মৃত্যুর হার দেশে সর্বাধিক। এটা নমুনা পরীক্ষা ও দুর্বল নজরদারি ব্যবস্থার ইঙ্গিত। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় দলের। অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে মুখ্য সচিবকে চিঠি দিল কেন্দ্রীয় দল। একাধিক দফতরকে চিঠি দিয়েও জবাব না মেলার অভিযোগ রয়েছে সেই চিঠিতে। কেন্দ্রীয় দলের কাজে কোনো সাহায্য করেনি রাজ্য। অন্য রাজ্যে যাওয়া কেন্দ্রীয় দলের অভিজ্ঞতা অন্য। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যের তথ্যে অসামঞ্জস্য রয়েছে। মেডিকেল বুলেটিন এবং কেন্দ্রকে দেয়া তথ্যে অসামঞ্জস্য রয়েছে। কন্টেনমেন্ট জোনে নজরদারির দাবি করলেও ভিন্ন তথ্য। রাজ্যে পরিদর্শনে গিয়ে কড়া নজরদারির প্রমাণ মেলেনি। গোটা দেশের কাছে বাংলাকে বদনামের চক্রান্ত চলছে। করোনা নিয়ে কেন্দ্রকে পাল্টা আক্রমণে তৃণমূল। মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রের চেয়ে বাংলার অবস্থা ভালো বলে দাবি। দুইটা দল কেন্দ্রীয় ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গেরও একটি আছে। কলকাতা শহরকে মূলত ভিত্তি করে সমস্ত দিকগুলো ঘুরে দেখবে। আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে কলকাতাকে নিয়ে, পশ্চিমবাংলাকে নিয়ে সারা দেশে অনেক রাজনীতি করার চেষ্টা হয়েছে। যারা প্রধান সরকারি দল তারা বারবার চেষ্টা করেছে। কেন্দ্রীয় সরকার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে দুটো দল, একটা উত্তরবঙ্গে একটা আমাদের দক্ষিণবঙ্গে প্রেরিত করলেন যে প্রান্তে প্রত্যন্তে গিয়ে তারা সবকিছু অনুসন্ধান করে দেখবেন। কিন্তু দেখে সে অর্থে তারা এমন কিছু খুঁজে বার করতে পারেননি যা দেখে অভিযোগ করা যায় যে পশ্চিমবাংলা এই করোনার বিরুদ্ধে যে বিশ্বব্যাপী যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ে পশ্চিমবাংলা পিছিয়ে আছে। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঠিক কি প্রতিক্রিয়া, শুনবো। সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলার টেস্ট কম, কিন্তু মৃত্যুর হার বেশি। আমরা যদি তাকাই, সারা বিশ্বেতে মৃত্যুর হার 6 থেকে 7%, কিন্তু আমাদের সারা ভারতবর্ষে হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে এটা আছে।
কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে 13 থেকে 14-র মধ্যে। মানে দেশের নিরিখে তো অনেক বেশি, 3 গুণ, বিশ্বের নিরিখেও ডবল এখানে। আর সেটা তাদের দেওয়া তথ্য। আর তথ্য যে ঠিকমতো আসছে না সেটা স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী এদের কথায় বারবার বিসঙ্গতি দেখা যাচ্ছে। সেটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কিছু এর মধ্যে গোলমাল আছে, কিছু লুকানোর চেষ্টা হচ্ছে। এ নিয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তার কি প্রতিক্রিয়া বিষয় শুনবো। কেন্দ্রীয় দল বলেছে, সবাই আরো বেশি বুঝলেন। এটা তো সংখ্যা তত্ত্ব রাজ্য সরকারই প্রকাশ করেছে। রাজ্য সরকার যে সংখ্যা তত্ত্ব প্রকাশ করেছে তার থেকে বোঝা যাচ্ছে যে বজ্র আটুনি ফসকা গেরো, একেবারে ভেতরে ভেতরে আমাদের সর্বনাশটা স্পষ্ট হয়ে গেছে। আমরা প্রথম থেকে বলছিলাম এই তথ্য গোপন করবেন না। যেদিন ওই অ্যাডভাইজারি কমিটি বলল 7, মুখ্য সচিব বললেন 3, 1 ঘন্টার মধ্যে, সেদিনই বাংলা সর্বনাশের বন্দোবস্ত করা হয়ে গেল। মুখ্যমন্ত্রী চিঠির জবাবে ফের 4 পাতার চিঠি রাজ্যপালের। আমার আগের চিঠির পর রাজ্যে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ। দ্রুত পদক্ষেপ প্রয়োজন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান আবশ্যিক। যেভাবে করোনায় মৃতদেহ সরানোর খবর আসছে তা বেদনাদায়ক। আমরা ধাপার জঘন্য অধ্যায় অতিক্রম করতে পারবো কিনা সন্দেহ। এই ঘটনা বহুদিন আমাদের ব্যথিত করবে। মুখ্যমন্ত্রী ক্ষমতা দখলের চেষ্টা থেকে বিরত থাকুন। কে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করছেন মানুষ জানে। কে সরকার ও সিন্ডিকেট একসঙ্গে চালাচ্ছে মানুষ তাও জানে। দুর্ভাগ্যবশত রাজ্য পুলিশ স্টেটে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করলেই পুলিশ বাড়িতে হাজির হচ্ছে। সরকার চাইছে রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করতে। রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে আপনার অবস্থান অপরিণত। রাজভবনের বাসিন্দা আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। এখন রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নেওয়া উচিত। গুরুদেবের দৃষ্টিভঙ্গি থেকে আপনি কতটা বিচ্ছিন্ন বিচার করুন। আমি তো ওনাকে বারবার বলছি, উনি যে একটা মাননীয় রাজ্যের রাজ্যপাল সে কথা উনি ভুলেই গেছেন। উনি যদি প্রতিদিন উনি মনোনীত নন, উনি বিজেপির মুখপত্র হিসেবে কাজ করতে চাইছেন, এর থেকে কি আর বলতে পারি। উনি মনোনীত নন, উনি রাজনীতি করতে পারেন, উনি রাজনৈতিক ভাষ্য দিতে পারেন, উনি রোজ খবরের কাগজে বিবৃতি দিতে পারেন। এটা কি রাজ্যপালের কাজ নাকি? এটা সরকারকে বিব্রত করবার একটা জায়গা নিয়েছেন এক্সটেনশন অফিস অফ দি বিজেপি। এটা ঠিক কাজ করছেন না। এত সম্মানীয় ব্যক্তি, বারবার সম্মানের কথা বলছি, তারপরেও তিনি দিচ্ছেন। এখন চিঠি লেখার সময় মমতা ব্যানার্জি কি করেছে, মমতা ব্যানার্জির রাজ্যের মানুষ দেখছে তা। তিনি এত ব্যতিব্যস্ত করছেন কেন? যা বলছে বিরোধীরা তাই সেইগুলোকে সংযোজিত করে নিজের নামে নিজের প্যাডটা ব্যবহার করছেন। রবীন্দ্রনাথ শেখাতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর থেকে বোকামি আহাম্মকের কথা কেউ বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় জানে না যে রবীন্দ্রনাথ কি? বাংলার মানুষ জানে না রবীন্দ্রনাথ কি? এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক। রাজ্যপালের দুর্নীতি প্রমাণ দেওয়া দরকার নেই। পদের অমর্যাদা হয়েছে, কি হয়েছে তার দেখা দিল্লিতে লোক বসে আছে। তিনি সাংবিধানিক প্রধান, সুপ্রিম কোর্টের নাম করা একজন লয়ার, সেজন্য আইন কানুনটা কম বোঝেন। আমি মনে করি না যারা কথা বলছে তারা কি আইন বোঝে জানি, আর কতটুকু আইন মানেন সেটাও জানি আমরা। কিন্তু তিনি যে কথাগুলো বলছেন সে তো আমরাও বলছি, বাকি বিরোধী দলের লোকেরা বলছে, তাদের কাছ থেকে তথ্য পাচ্ছেন। আমরাও কালকে মেমোরেন্ডাম দিয়ে এসেছি তাকে এই সমস্ত জানিয়ে। তিনি সেটা বলেছেন, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা বা সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়ার যেটা, সেটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে, সেটা উনি করেছেন। আমরা বিরোধী দল হিসাবে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা, সরকারের ভুল ভ্রান্তির কথা তুলে ধরবো। তাতে যদি কারো কষ্ট হয়, কেউ যদি পুলিশ লেলিয়ে দেয়, কারণ আমি কেস করে। আজকে জলপাইগুড়িতে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতারা যাচ্ছিলেন ডিএমকে মেমোরেন্ডাম দিতে, রাস্তায় গাড়ি আটকে পুলিশ তাদেরকে থানায় নিয়ে গেছে। মেমোরেন্ডামও 4 জন দিতে পারবে না? আইন শৃঙ্খলা আছে কিনা, গণতন্ত্র আছে কিনা? কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউনে কিছু ছাড়। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত দোকান খোলায় ছাড়। মার্কেট কমপ্লেক্স নয় এমন দোকানে শর্ত সাপেক্ষে ছাড়। বই, স্টেশনারি, চা, ঘড়ি, কম্পিউটার, গাড়ির ব্যাটারি, গাড়ির মেরামতি, টায়ার, টিউব, বৈদ্যুতিন সামগ্রীর দোকান, বাড়ির নির্মাণ সামগ্রী, জুতো, আসবাব, পোশাকের দোকান, সন্ধে 6টা পর্যন্ত মিষ্টির দোকান খোলায় ছাড় রাজ্যের। শর্ত সাপেক্ষে কিছু দোকান খোলায় ছাড় সরকারের। গ্রিন জোন ছাড়া অন্য কোথাও খোলা যাবে না সেলুন। এ নিয়ে মুখ্য সচিব রাজীব সিনহা ঠিক কি জানিয়েছেন শুনবো।
যে সবগুলো মার্কেট কমপ্লেক্স, মার্কেট এরিয়া অথবা শপিং মলের মধ্যে পড়ছে না, তাদেরকে আমরা বলছি স্ট্যান্ড অ্যালোন শপ। আজ থেকে স্ট্যান্ড অ্যালোন শপ 10টা থেকে 6টা অবধি বিভিন্ন জায়গায় সারা রাজ্যে খুলতে বলা হয়েছে, এক্সেপ্ট কন্টেইনমেন্ট জোনস। নেবারহুড শপ যেটা আছে একইভাবে 10টা থেকে 6টা অবধি খুলবে। সুইট মিট শপ, মিষ্টি দোকান 6টা অবধি খোলা থাকতে পারে। এখন চা আর পানের দোকান খুলতে বলা হয়েছে, কিন্তু এটা আগেও বলা হয়েছে চা দোকানের লোকেরা আসবে, বসবে, আড্ডা করবে, এটা আমরা এলাও করছি না। অল কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিজ ইন রুরাল এরিয়া চালু হচ্ছে। আরবান এরিয়াতে ইন সিটু কনস্ট্রাকশন, মানে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে ওয়ার্কাররা সেখানেই থাকছেন। কন্টেইনমেন্ট জোন থেকে অথবা অন্য জোন থেকে লোক আসছে না, সেখানে এটাকে আমরা এলাও করছি। প্রাইভেট অফিসেস অপারেট করতে পারেন ফ্রম 10 AM টু 6 PM। আর এই যে নির্দেশাবলী জারি করা হচ্ছে সেখানে ভায়োলেশন হলে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। কন্টেইনমেন্ট জোনের বাইরে খোলা যাবে মদের দোকান। মদের দোকান খোলা যাবে না শপিং মল, শপিং কমপ্লেক্সে। হোটেল, রেস্তোরাঁর সঙ্গে যুক্ত বার খোলা যাবে না। দোকানের বাইরে মদের নতুন দাম ভালোভাবে লিখতে হবে। মাস্ক না পরলে মদ বিক্রি করা যাবে না। মদ দোকানে ক্রেতাদের মধ্যে 6 ফুট দূরত্ব রাখতে হবে। কোনো ক্রেতাকে 2 বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না। মদ বিক্রি করা যাবে বেলা 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। অনলাইন ফোনে অর্ডার দিলে বিক্রি করা যাবে মদ। রাজ্যে মদ বিক্রি নিয়ে জানিয়ে দিল আবকারি দফতর। সকালে মদের দোকান খোলার খবর পেয়ে হাজরা মোড়ের কাছে ভিড়। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব না মেনেই ফুটপাথে লম্বা লাইন পড়ে যায়। লাঠিচার্জ করে ভিড় হটায় কালীঘাট থানার পুলিশ। হাসি পরের খবরে ফের কাশ্মীরে জঙ্গি হানা, 3 সিআরপিএফ জওয়ানের মৃত্যু। কাশ্মীরের হান্দওয়ারাতেই সিআরপিএফ এর উপর হামলা, জঙ্গি হানায় নিহত 3 সিআরপিএফ জওয়ান, আহত হয়েছেন 7 জন।